নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আপনাদের জন্য বানিয়েছি অসম্ভব সুস্বাদু বাঙালি কুঁদরি আলুর তরকারি। এই রান্নাটি সহজ, স্বাস্থ্যকর এবং ঝটপট রান্না করা যায়। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনিও ঘরেই এই ঐতিহ্যবাহী বাঙালি খাবারটি তৈরি করতে পারবেন। এই ভিডিওটিতে ধাপে ধাপে কুঁদরি আলুর তরকারি রান্না করার পদ্ধতি দেখাবো। এই টিপসগুলি ফলো করলে আপনিও ঘরেই রেস্টুরেন্টের মতো কুঁদরি আলুর তরকারি রান্না করতে পারবেন। আমি 200 গ্রাম কুঁদরিকে সরু সরু করে কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের আলুকে সরু সরু করে কেটেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি। দু চামচ তিল, এটাকে ভালো করে বেটে নেব। আর একটি টমেটো, 3টি কাঁচা লঙ্কা, একটি তেজপাতা। কুঁদরি রান্না করার জন্য প্রথমে প্যানটা গ্যাসে চাপিয়েছি। প্যান গরম হলে প্যানে 1 পলা তেল দিয়ে দেবো। তেল গরম হলে তেলে কিছুটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা ভাজা হলে লঙ্কা দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। লঙ্কা জিরে ভাজা ভাজা হয়ে গেলে কুঁদরিগুলো দিয়ে দেবো। আলুর থেকে কুঁদরি সেদ্ধ হতে সময় লাগে বেশি, তাই কুঁদরিটা আগে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন হলুদটা ভালো করে কুঁদরির মধ্যে মাখিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে কষে নেব তেলের মধ্যে কুঁদরিটাকে। কষা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপা খুলে দেখি, আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা পরে দিলাম, আগে দিলে পেঁয়াজটা চুঁয়ে যাবে, সেই জন্যই পেঁয়াজটা পরে দিলাম। আবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। বারবার চাপা খুলে খুলে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে লেগে গিয়ে চুঁয়ে যাওয়ার ভয় থাকে। মুরগিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার আলুটাকে দিয়ে দেবো। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আলু আর কুঁদরিগুলোকে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে।
আলু কুঁদরি আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি তিলটা বেটেছি একটু জল দিয়ে গুলে একটু দিয়ে দিলাম, আর টমেটোটাকেও গ্রেট করে দিয়ে দেবো। আমি এখানে আলুর সাথে কুঁদরি দিয়ে যে রান্নাটা করছি, এই রান্নাটা আলুর সাথে পটল কিংবা ঝিঙ্গে কিংবা চিচিঙ্গে যে কোনো তিনটির একটি সবজি দিয়ে তিল বাটা দিয়ে এইভাবে এই রান্নাটা করা যাবে। সামান্য পরিমাণ নুন দেবো, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু অল্প চিনি দেবো। আপনারা পোস্ত দিয়ে এইভাবে কুঁদরির আলুর পোস্ত করতে পারেন। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। কুঁদরি আলুর তরকারি আমার কমপ্লিট। অল্প তেলে হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে আলু কুঁদরি তিল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।